ঘোষণা করা হবে। আমি ব্যক্তিগতভাবে জেনারেল সেক্রেটারি হিসাবে অপেক্ষায় আছি মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস আমাদেরকে কী জানায় বা এনএসসি আমাদেরকে কী জানায়। যেহেতু এখন উপদেষ্টা মহোদয় নাই, তো ওনার কাছে তার অ্যাপ্রোচ করতে পারি না, আমরা সেক্রেটারি মহোদয়ের কাছে অ্যাপ্রোচ করবো আর কি। আপনি আগে আসেন, আমরাও কিছু আগে আসি। এটা শুধু আমিরুলই না, প্রত্যেকটা হকি প্লেয়ারের চাহিদাতে। আপনারা জানেন আমরা প্রায় 3 মাস আগে একটা মিটিং করছিলাম ফার্স্ট ডিভিশন ক্লাবদেরকে ডেকে, কি আমরা লিগটা শুরু করতে যাই। বিকজ লিগ তো আমরা খেলবো না, লিগ ওনারা খেলবে। ওনারা আমাদেরকে জানালো কি ওনাদের এখন টাকা পয়সার খুব অভাব আছে, ওনারা পারতেছে না টাকা পয়সা করতে। 3 থেকে 4 মাস করে সময় চেয়েছিল, এই ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত সময় চেয়েছিল। আমরা এই মাসেই, এটা ডিসেম্বর মাসে আমরা একটা চিঠি দেবো আবার ফার্স্ট ডিভিশনকে কি দিব কি আপনারা আসেন, মিটিং করি, আমরা ক্লাব লিগটা শুরু করতে চাইতেছি। কারণ লিগ ক্লাব খেলবে এবং প্লেয়ার ক্লাব থেকে আসবে, এটার বেশি আমার কিছু বলার নেই। এটা সত্যি কথা বললে এটাকে এখন কাজে লাগাইতে হবে। আমাদের পৃষ্ঠপোষকতার খুব অভাব, এবং এই অভাবের জন্য সত্যি কথা বললে এই যে ওয়ার্ল্ড কাপ ক্যাম্প, আমি আপনাদেরকে যেটা মনে আছে, আপনাদের কিনা জানুয়ারি মাসে বলছিলাম যে আমাদের ইচ্ছা হলো 6 মাসের ক্যাম্প করার, কিন্তু ওটাকে আমরা 4 মাসের ক্যাম্প করতে পারছি শুধু টাকার অভাবে। আমাদের ইচ্ছা, আশা করি অনেক কর্পোরেশন আছে, ব্যাংক আছেন যেনারা হয়তো বা এরকম করে একটা রেজাল্টের অপেক্ষায় ছিলেন। তো আমরা কিছু কিছু জায়গায় আলাপ অলরেডি শুরু করছি, কেন এটা তো মুখে মুখে বললে হবে না, এটা একটা প্রজেক্টে যেতে হবে। তো আশা করি হয়তো জানুয়ারি মাসের মধ্যে আমাদের হয়তো একটা পাবো। কিন্তু এখানে একটা শুধু কথা বলি, এই আমাদের যে স্পন্সর আসবেন ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট এইভাবেই থাকবে, ওনারা আমাদের হকি ডেভেলপমেন্টের জন্য আগে আসে যেন। আমাদের লিগের জন্য আমি কাজ চাবো না, আমি বলবো হকি ডেভেলপমেন্ট করতে আগে আসছে। এরকম ব্র্যাক ব্যাংক মহিলাদের জন্য আগে আসছে, এরকম যে ওরা আর 2টা বা 3টা প্রতিষ্ঠান ছেলেদের জন্য আগে আসে, তাহলে আগামী, এবং ওনারা যদি 3 বছরে একটা প্রজেক্ট করে, আমি আপনাদেরকে ব্যক্তিভাবে বলতে পারি কি আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে অনেক ভালো প্লেয়ার উঠে আসবে।